এই কে তুমি? তুমি আমার ঘরে ঢুকছো কেমনে? তোকে না বলছি এই রুমটা আমার, এইখান থেকে চইলা যাইতে। এত তাড়াতাড়ি মরতে চাস? এখনো সময় দিতাছি, চইলা যা, নয়তো এই রুম থেকে আর জীবনে বের হইতে পারবি না। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। আজকে আমি আপনাদের একটি রক্তহীন করা ভৌতিক ঘটনা শোনাবো, যেই ঘটনাটি ঘটেছে এই বাংলাদেশের কোনো একটি শহরে। শহর সেহেতু বুঝতে পারতেছেন এটা একটা ফ্ল্যাটের ঘটনা। তো আসুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনাটি শোনাই। আমার নাম সেলিম, ছদ্মনাম। আমি বাংলাদেশে কোনো একটা বিখ্যাত ইউনিভার্সিটিতে পড়ালেখা করি। তো যেহেতু ভার্সিটিতে পড়ি, এর জন্য আমাকে আলাদা রুম নিয়ে থাকতে হয়। তো আমার স্থানীয় বাসা হইতেছে এই বাংলাদেশের কোনো একটা গ্রামে। তো যেহেতু আমি শহরাঞ্চলে থাকি, তার জন্য আমাকে একটা রুম নিয়ে থাকতে হবে। তো থাকার জন্য আমি এখন রুম কোথায় পাবো? যেহেতু আমি ব্যাচেলার, আমাকে সবাই রুম দিতেও চায় না। তো সেই রকমই আমার ভার্সিটিতে এক ফ্রেন্ডের সাথে কথা বলি। দেখ, তো আমার ফ্রেন্ডকে বলি, বন্ধু আমি তো এই ভার্সিটিতে পড়তাছি, কিন্তু আমার থাকার তো কোনো ব্যবস্থা হইতেছে না, এখন কি করা যায় বলতো? তো সেই সময় আমার বন্ধু আমায় বলল, দোস্ত আসলে এই এলাকায় ব্যাচেলার ভাড়া পারতে মানে কেউ দেয় না, কিন্তু আমি তোর একটা রুমের ব্যবস্থা করে দিতে পারবো। কথাটা শুনে আমার এতটাই ভালো লাগে, আর একটা কথা তারে বলতে দেই না। আমি তারে বলি, কোন জায়গায় পারবি তাড়াতাড়ি বল, আমার আজকের মধ্যে সেখানে উঠতে হবে। তো আমার বন্ধু কিছুক্ষণ চুপচাপ রইল। দেখ, তুই তো বলছ তুই আমার ব্যবস্থা করে দিবি, মানে ব্যবস্থা হবে, একবার তো বলছ, আর কোনো কথা না, চল সেখানে যাই। তো আমি তাকে আর কোনো কথা বলতে দিই না, হয়তো এটা আমার সব থেকে বড় ভুল ছিল। তো বাহিরে গিয়া দুইজনে একটা রিক্সায় উঠলাম। রিক্সা ওঠার পর আমার বন্ধু সেই ফ্ল্যাটটা যেখানে আছে সেই লোকেশন তাকে বলে। তো সেই রিক্সাওয়ালা সেই লোকেশন অনুযায়ী আমাদের সেখানে নিয়ে যায়। তো আমার বন্ধু যেই স্থানে ওই রিক্সাওয়ালাকে থামতে বলছে, সেখানে থামার পর দেখলাম আশেপাশে মোটামুটি অনেকটাই ফ্ল্যাট আছে, অনেকটাই বড় বড় বিল্ডিং আছে। তো ভাবলাম এখানে হয়তো আরো মানুষ আছে, তো ভালো হয়তো কোনো ফ্ল্যাট আছে। তখন সেই রিক্সাওয়ালাকে ভাড়া দিয়া তারে বিদায় করে দিই। তো তারপর আমি আমার বন্ধুকে বললাম, এতগুলা ফ্ল্যাটের মধ্যে আমার ভাড়া দিব? আমার তো মনে হইতেছে এখানে সমস্ত লোক বিবাহিত, মানে এই সমস্ত লোক এখানে থাকে। তখন আমার বন্ধু আমায় বলল, শোনা, তুমি ভুল ভাবতেছ, তোমার ফ্ল্যাট এগুলার একটাও না, আসো তোমাকে নিয়ে যাই। তো এটা বইলা এক চিপা গলি দিয়ে আমার নিয়ে গেল। যাওয়ার পর দেখলাম একটা ফ্ল্যাট, 3 তলা। ফ্ল্যাটটার চেহারা দেখে মনে হইলো 5-6 বছর ধইরা এখানে মনে হয় একটা মানুষ তো দূরে, একটা ভূতও মনে হয় আসে না। তখন আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, কি রে, এটা কি আমার থাকার ফ্ল্যাট? তখন আমার বন্ধু হাসতে হাসতে বলে, আরে এখানেই তুই আজ থেকে থাকবি। তো আমি ভাবলাম আমার বন্ধু হয়তো আমার সাথে মজা করতেছে। তখন দেখলাম একটা লোক আসলো, লোক এসে আমাদের বলতেছে, তোমরা কারা, এখানে কি করতেছো? তখন আমার বন্ধু ওই লোকটাকে বললো, চাচা আমি যতদূর জানি এই ফ্ল্যাটে একটা লোক ছিল, লোকটা এই ফ্ল্যাটটা পাহারা দেয়, সেই লোকটা কোথায় বলতে পারবেন? তখন সেই লোকটা বলল, এই ফ্ল্যাটটা আমি পাহারা দেই, তোমাদের কি বলার আছে আমার সাথে বলো। তখন আমার বন্ধু কি বলবে, তাকে তো আমি কিছু বলতেই দিই। তখন আমি বললাম, চাচা এই ফ্ল্যাটটা আমাকে ভাড়া দিন, আমার ভাড়া থাকতেই হবে, আমি আপাতত থাকার জন্য কোনো রকম কোনো জায়গা পাইতেছি না। তখন সেই লোকটা আমায় জিজ্ঞেস করলো, এই ফ্ল্যাটের সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? তখন আমি বললাম, ধারণা বলতে কিরকম ধারণা? তো বললো, কিচ্ছু কি জানো এই ফ্ল্যাটের সম্পর্কে? বললাম, না, এরকম কিছুই না। কেন? তখন সেই লোকটা বলল, না এমনি কিছু না, তুমি যদি ভাড়া থাকতেই চাও, ভাড়া কিন্তু 1500। এই কথা শুনে তো আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো। যে শহরে কিনা 12-13 হাজার টাকার নিচে ভাড়া পাওয়া যায় না, সেখানে কিনা 1500 টাকা ভাড়া। তো আমি ভাবলাম, যাক ভালোই হয়েছে, লোকটাকে হয়তো আমি বোকা বানাতে পারছি। তো আমি বললাম, চাচা সমস্যা নাই, আমি থাকবো এখানে। তো সেই সময় আমাকে সেই লোকটা বলল, তুমি থাকবা এই ফ্ল্যাটের একদম নিচ তলায়, 2 তলা অথবা 3 তলায় কখনো যাওয়ার চেষ্টা করবা না। তো প্রথম থেকেই কথা শুনে বুঝতেছি লোকটা একটু খিটখিটি মেজাজের। তো ভাবলাম, আচ্ছা সমস্যা নেই, যেহেতু থাকতে হবে, উপরে আমার গেলেও চলবো না গেলেও চলবো, এরকম কিছু না। তো তার সাথে কথা ফাইনাল করার পর আমি সেই ফ্ল্যাটের ভিতরে ঢুকলাম। দরজাটা খোলার সাথে সাথে এত ভ্যাপসা একটা গন্ধ বের হইলো, যা ওই সময় মানে সহ্য করার মতো না, কারণ মনে হচ্ছে যে 5-6 বছর ধরে ফ্ল্যাটটা একদম খোলা হয় নাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমি নিচের তলা গেলাম। তো ঘরে যাওয়ার পর দেখি না, ঘরে মোটামুটি অনেক পরিমাণে আসবাবপত্র আছে, একদম একটা ফ্যামিলি থাকার মতো একটা অবস্থায় আছে। তো জিনিসগুলোর উপর শুধু আলগা বালুগুলো আছে। তো তা আমি ঝাড়পোছ করে সবকিছু
কিছুক্ষণের মধ্যে পরিষ্কার করে ফেলাই। তো ঘরে কাজ করতে করতে আমার অনেকটাই ক্লান্ততা এসে পড়ে শরীরে। তো আমি আর কথা না বলে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর রাত যখন আনুমানিক 11টা, এই সময় আমার ঘুম ভাঙে একটা আওয়াজে। আওয়াজটা এইরকম মনে হইতাছে আমার ফ্ল্যাটের দ্বিতীয় তলায় অনেক চিৎকার, অনেক আর্তনাদ, এরকম আওয়াজ হইতাছে। তো সেই সময় আমি ভাবলাম হয়তো উপরের তলায়ও ভাড়া হইছে, কেয়ারটেকার আমাকে কিছু বলে নাই। আচ্ছা যাক, সমস্যা নাই। তো এগুলা ভাবতে ভাবতে আমি ঘুমাইয়া পড়ি। পরের দিন সকাল হয়ে যায়। তো সকালে আমি হোটেলে খাওয়া দাওয়া করে আমার ভার্সিটিতে রওনা দিই। তো যথারীতি ভার্সিটি ছুটি হওয়ার পর আমি আবার বাসায় আসি। বাসায় আসার পর বন্ধুর সাথে কথা বলি ফোনে। ফোনে কথা বলার পর আবার সেদিন রাত হয়ে যায়। তো রাত হওয়ার পর আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর ঠিক গত রাতের মতো আজকে রাতেও ঠিক 11টার সময় আমার ঘুম ভাঙে। সেই উপরে চিৎকারের আওয়াজ শুই না। তখন আমি কৌতূহল বশত জিনিসটা দেখার জন্য আমি ধীরে ধীরে দরজা খুলি। খোলার পর সেই উপরের দিকে আস্তে আস্তে যাই। কি হইতাছে উপরে একটু দেখতেই হবে। চিৎকার চেঁচামেচি এসব তো স্বাভাবিক কিছু না। তো উপরে না গেলে বুঝতেও পারবো না। তো আমার হাতে একটা লাইট ছিল। তো লাইটটা নিয়ে আমি উপরের ফ্ল্যাটের কাছাকাছি যাই। তো সেই ফ্ল্যাটের কাছাকাছি যাওয়ার পর আমি দেখি ফ্ল্যাটের একটা রুম হালকা একটু খোলা। তখন আমি ভাবলাম ফ্ল্যাটের দরজা যেহেতু খোলা, অবশ্যই ভিতরে কেউ আছে এবং হয়তো তাদের মধ্যে ঝগড়া হইতাছে, তার জন্য এরকম চিৎকারের আওয়াজ হইতাছে। তো আমি সেই রুমে প্রবেশ করার আগে জিজ্ঞেস করি, ঘরে কি কেউ আছেন? তখন ঘরে থেকে কোনো আওয়াজ আসতেছে না, একদম স্তব্ধ নীরবতা পালন করতেছে। তো আমার হাতে একটা লাইট ছিল। তো আমি ধীরে ধীরে দরজাটা ধাক্কা দিয়ে খুলি। খোলার পর আমি রুমে ঢুকি। রুমে ঢোকার পর দেখি রুমে শুধু বালি আর বালি, সমস্ত জিনিসপত্রের উপর একদম বালি, একদম ময়লা হয়ে রয়েছে। ঘরে কিচ্ছু নাই, একদম ফাঁকা, শুধু ঘরটা একদম শুনশান নীরবতা পালন করতেছে। তো আমি ভাবলাম এগুলা কিসের আওয়াজ শুনতেছি আমি? তো আমি আমার রুমে এসে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা এইরকম, একটা মেয়ে অবয়ব আমার স্বপ্নে এসে বলতেছে, এখানে নতুন আসছো, ভালো কথা, আমায় দেখতে কেন আসলা উপরে? এখান থেকে চইলা যাও, নয় জীবন নিয়ে ফিরতে পারবা না। জাস্ট শুধু এইটুকুই বলছে। বলার পর আমার ঘুম ভেঙে গেছে। আমি ভাবলাম এটা কেমন স্বপ্ন হইলো, মানে আমি কোনো কিছু মিলাইতে পারতাছি না, কি থেকে কি। এমনিতে আমি ভার্সিটির স্টুডেন্ট, এরকম ভূত অলৌকিক কিছু আমার মাথায় তো আসেই না। তো এইসব 7-5 ভাবতে ভাবতে আমি শুয়ে পড়ি। সেদিন আর কিছু হয় না। তো তারপরে থেকে মোটামুটি 3 থেকে 4 দিন আর কিছু হয় না আমার সাথে। তো আমি ভাবলাম এগুলো হয়তো আমার মনের ভুল, যেহেতু অনেক পুরাতন বাড়ি, এর জন্য হয়তো এরকম কিছু হয়েছে। তো ঘটনাটি ঘটে আমার সাথে নতুন করে আবার 4 থেকে 5 দিন পর। তো প্রতিদিনের মতো আমি একদিন শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর যেহেতু সবকিছু আমি ভুলাই গেছি, একদম স্বাভাবিকভাবে নিছি, সেদিন উপর থেকে এত পরিমাণে চিৎকার চেঁচামেচি মারামারির আওয়াজ যা বলার মতো না। আমি আওয়াজগুলো শুই না, একদম ঘরে থাকতে পারি না। আমি সেই সময় দ্রুত উপরে যাই। উপরে যাওয়ার পর দেখি সেই দরজাটা আজকেও খোলা। বিশ্বাস করুন, এই ফ্ল্যাটে আমি ছাড়া আর কারো থাকার কথা না, আর কেউ নাই। তো এই দরজাটা খোলা কেন? তো আমি সেদিনের মতো আজকেও সেই রুমে ঢুকছিলাম। তো আমি যখন সেই রুমে ঢুকি, ঢোকার পর আমার হাতে যে লাইটটা ছিল, সেই লাইটটা দিয়ে রুমটার আশেপাশে খুঁজলাম, না কিচ্ছু নাই। সেই সময় হঠাৎ করে এই রুমের দরজাটা বন্ধ হয়ে যায়। এখন আমি অনেকটাই ভয় পাইছি, এই দরজাটা কে বন্ধ করলো? তারপরে যখন আমি দরজার দিকে যাওয়ার চেষ্টা করি, সেই সময় আমি শুনতে পারলাম আমার পেছন থেকে একটা মেয়ে কণ্ঠের আওয়াজে হালকা গুন 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 কান্নার আওয়াজ। ঘর কিন্তু একদম অন্ধকার, শুধু আমার হাতে সেই লাইটটা। তখন আমি ভয়ে ভয়ে আবার সেই পিছনের দিকে তাকাই যে আওয়াজটা কোন জায়গায় থেকে হইতাছে। পিছনে ঘোরার পর যখন আমি লাইটটা ধরি সামনের দিকে, সেই সময় আমি যা দেখছি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি একটা 17-18 বছরের মেয়ে, পরনে তার সাদা কাপড়, চুলগুলা সামনের দিকে ফালানো, হাত থেকে মাংসগুলা খুইলা খুইলা পড়তাছে, আর মাথা নিচা করে সে গুন 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 করে কান্না করতেছে। এই সময় আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, এই কে তুমি? তখন সে অবাক নামে বলল, এই তোকে না বলছি এই রুমটা আমার, এখান থেকে চইলা যা। মরার স্বাদ জাগছে না, বাইসা থাকার কোনো ইচ্ছা নাই, এখনো সময় দিতেছি, এই বাসায় থেকে চইলা যা। এই রুম শুধু আমার, এখানে শুধু আমি থাকবো, আর কেউ থাকতে পারবো না। আজকে যদি এখান থেকে না যাস, কালকে জীবন নিয়ে বাইসা ফিরতে পারবি না। এটা বলার সাথে সাথে
আমার পেছন থেকে সেই দরজাটা খুলে যায়। খোলার পর আমি আর একটা মুহূর্ত সেখানে দেরি করে নেই, আমি আমার রুমেও যাই নাই, পরে একটা দরজা দিয়ে দৌড়ে শুধু রাস্তার বাইরে যাওয়ার পর প্রথমে আমি আমার বন্ধুকে ফোন করি, বন্ধু এরকম ঘটনা আমার সাথে হয়েছে। তো আমার বন্ধু সে রাতে দ্রুত আমার কাছে আসে, কাজ আসার পর বলে এখন থাকতে হবে না, তুই আমার সাথে চল। তুই তো প্রথম দিন কিছু শুনতে চাইলি না, তোর আমি এই ঘটনাগুলো বলতে চাইছিলাম যে এখানে কিছু না কিছু একটা হয়। তো এগুলা জিন ভূত আমি কখনো বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন আমি যা দেখছি তা হয়তো নিজের চোখে না দেখলে এখনো বিশ্বাস করতাম না, কিন্তু এটা সত্যি। তো তারপরে আমি আর সে বাসায় ব্যাক করি নাই। তো সেই কেয়ারটেকারের সাথে পরবর্তীতে আমার কথা হয়েছে। তো সেই কেয়ারটেকার বলল আসলে এই ফ্ল্যাটটা যে মালিকের, সেই মালিক এবং তার বউ এই দ্বিতীয় তলায় থাকতো। তো সেই স্বামী স্ত্রীর মধ্যে একবার প্রচুর পরিমাণে ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে তারা একটু হাতাহাতি করে এবং রাগের বসে সেই স্বামী স্ত্রীর মধ্যে সেই স্বামীটা তার বউয়ের মাথায় একটা ভারী কিছু আঘাত করে। আঘাত করার পর সে সেইখানে মারা যায়, এবং মারা যাওয়ার পর সেই লোকটা দ্রুত বাংলাদেশ ছেড়ে অন্য একটা দেশে চলে যায়। তো তারপর থেকে এই বাসায় আর কোনো ভাড়াটে যদি আসে তাদের সাথে শুধু এরকমই কিছু হয়। এই তোমার মতো প্রত্যেকটা লোকের মুখে কি কথা শুনছি যে তারা একটা মহিলাকে একটা মেয়েকে দেখতে পায়, তো তারা নাকি তাকে বাসা থেকে চলে যাইতে বলে। তো এটা শুনছিলাম সেই কেয়ারটেকারের কাছ থেকে। তো এই ছিল ঘটনা। তো এই ছোট্ট কাহিনীটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।